দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলা মোটর এলাকায়। আপনারা জানেন যে 13ই নভেম্বর ঘিরে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই কর্মসূচির প্রতিবাদে কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি যে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে কিন্তু একটি বিশাল বিক্ষোভ মিছিল সেটি কিন্তু বের করা হয়েছে। সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে রওনা হয়েছে।
দর্শক, আমরা যেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনের যে কর্মসূচির প্রতিবাদে কিন্তু আমরা দেখছি যে এনসিপির একটি বিক্ষোভ মিছিল সেটি কিন্তু বাংলা মোটর থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগে এসে পৌঁছেছে। যাওয়ার সময় মাইকে বলুন দয়া করে স্থানটা চেঞ্জ করে আমরা একটি সংস্কার কমিশনের মাধ্যমে যাচ্ছিলাম, কিন্তু আপনারা দেখেছেন জামায়াত ইসলামী এবং বিএনপির কান্নাকান্নিতে আবার অনুরোধ করে বসতেছে। আমরা দুটি দলকে আহ্বান জানাবো, সংস্কার বাংলাদেশের
নির্বাচনে ত্যাগ করবেন না তারা। সংস্কার করতে আমরা বলতে চাই, যদি সংস্কার বাস্তবায়ন হয় বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সাংবিধানিকভাবে চিরতরে হারিয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য বিএনপি এবং জামাতের কাছে আমরা আহ্বান রাখবো, সংস্কার কার্যক্রমকে নির্বাচনী চাপ বাড়াবেন না। তবে যারা সংস্কারের পক্ষে তাদের সাথে আমাদের সমর্থন থাকবে। এই সব থেকে সেই সংস্কারের সমাবেশ, সেই সংস্কারের মিছিল আপনাদের নির্বাচনী কয়েকটা ভোট নেন বাড়ানোর কাছে ব্যবহার করবেন না। সংস্কার বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের 2000 শ্রম রয়েছে। আমরা বাংলাদেশের কোন লাশ চাই না, আমরা বাংলাদেশের কোন মা বোনের ধর্ষণ চাই না। আজকে এই সংক্ষিপ্ত সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের অন্যতম দল রাজধানী